গরমের সময় আমরা অনেকেই তরমুজ খেয়ে থাকি। তরমুজ খাবার পর আমরা সাধারণত পিছনের সাদা অংশটা ফেলে দিই। ফেলবেন না। আসুন, আজ আমরা ওটাকে ব্যবহার করে একটা রেসিপি বানাবো। তরমুজের এই সাদা অংশটা নিয়ে নিয়েছি, পিছনে যে সবুজ অংশটা এটা কেটে আমি বাদ দিয়ে দেবো। সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা আর ৫ ফোড়ন আমি ফোড়নে দিলাম। ফোড়নটা আমি ৩০ সেকেন্ড মতো ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা আমি ভালো করে ভেজে নেব। আলুটা আমি পুরো লাল লাল করে ভেজে নেব। তরমুজের যে সাদা অংশটা ছিল সেটা আমি এইভাবে কেটে নিয়েছি। এটা আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। এটা ভেজে নিলে এর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না। একটা বড় সাইজের টমেটো, সেটা আমি টুকরো করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। আদা আমি গ্রেট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আদাটাও আমি খুব ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। বেশি জল এতে আমি দেব না। এবার ঢাকা দিয়ে ফুটতে দেব। ঢাকনা খুলে দিয়েছি। এবার আমি সর্ষে আর পোস্তটা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক বা খারাপ লাগুক, দুটোই কমেন্ট করে জানাবেন। কারণ আপনাদের মতামতটা আমার কাছে সবার আগে। ধন্যবাদ।